আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে তিনকন্যা মিনি রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। আমি দীর্ঘদিন এখানে ব্যবসা করতেছি। সবাই আমাকে চিনে জানে চার দোকান হিসেবে। আমি খুবই চার দিক দিয়ে আমি খুবই পরিচিত। আমাকে সবাই চিনে চা হিসেবে। আমার স্পেশালি চা হয় যেমন মাল্টা চা, রং চা, দুধ চা, বিভিন্ন ধরনের চা যেমন তেঁতুল চা, এগুলো হয়। তো ওর পাশাপাশি আমি আমার দোকানটা যেহেতু একটু বড়, তার জন্য আমি একটু চাচ্ছি যে এটা একটু বেশি করতে, ভাড়াটা যাতে। তো আমি গত 3 মাস যাবৎ আমি ভাতের একটু আয়োজন করছি, রেস্টুরেন্ট সিস্টেম। তো এখানে বাংলা রেস্টুরেন্টের মতো প্রায় সবই অর্গানিক খাবার। আমার এখানে পাচ্ছেন হচ্ছে স্পেশালি মুরগির ঝাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই যেটা, গরু ভুনা, তারপরে রুই মাছ বা বিভিন্ন আইটেম মাছ থাকে, আবার নদীর মাছও থাকে মাঝে মধ্যে। তো ভর্তা আছে 3-4 পদের। আর বিশেষ করে খিলক্ষেতের ভিতরে আমার মনে হয় আমি যে চালটা ব্যবহার করি এই চালটা হয়তো আর কোথাও হয় না, এত কম দামে এবং এত তো আমি আপনারা যদি আসতে পারেন, আপনারা দেখেন, একদিন খান। আমার রিকোয়েস্ট থাকবে একদিন আপনারা খাইয়ে দেখেন, যদি ভালো লাগে আপনারা কন্টিনিউ করেন, আর যদি ভালো না লাগে তাহলে আর আসেন না। আমি ভাই বাজার করি ওই খিলক্ষেত বাজার থেকেই করি। মাঝে মধ্যে আমি থেকে আড়ত থেকে মাছ আনি। মাছটা আমি আর কি আড়ত থেকে আনি। মাংস হচ্ছে আমি এই যে আমতলা আমার এক ভাই আছে, সেলিম ভাইয়ের দোকান, ওখান থেকে আনি। রান্না মারা আমরা নিজেরাই রান্না করি, আমি এবং আমার ওয়াইফ। ঘরোয়া পরিবেশে মানুষের যাতে খায় পায়, তৃপ্তি পায়, তা সেটাই আর কি আমাদের নতুন উপলক্ষে স্পেশালিস্ট অন্যান্য জায়গার থেকে আমার এখানে সব কিছুর আইটেমের দাম কম। যেমন আজকে আপনারা তেলাপিয়া মাছ খাইলেন, এই মাছ অন্য কোথাও খাইতে গেলে আপনার 120 টাকা লাগবে। আমি কিন্তু হাফ প্রাইস 60 টাকা রাখছি। ভর্তা অন্য জায়গায় হচ্ছে 30-40 এইভাবে রাখে, আমি ভর্তার দাম রাখছি মাত্র 20 টাকা। আলু ভর্তা কন্টিনিউ 10 টাকা। হ্যাঁ, তারপরে আর ওই ভাতের প্লেট অন্যান্য জায়গায় 30-40 টাকা রাখে, আমি প্রথম প্লেট 20 টাকা, পরবর্তী 10 টাকা প্রতি প্লেট, এইভাবে রাখছি। আর সকালবেলার নাস্তায় পরোটা, আর যে আমার ডাল ভাজির যে কেউ যদি খায় ইনশাল্লাহ আবার আসতে হবে, এটি আমার স্পেশালি। আর এই যে আমাদের সিঙ্গারা, সমোসা, মোগলাই পরোটা, পুরি, হালিম, বিশেষ করে আমাদের হালিমটা খুবই পরিচিত, সবাই জানে আমার হালিমটা খুব ভালো। সর্বপ্রথম আমি চা দিয়ে শুরু করি। করোনার সময় আমার দোকান স্টার্ট করছি, তখন এই রেস্টুরেন্টের ব্যবসা বন্ধ। তখন তো আমি চিন্তা করলাম যে কী করা যায়। তখন দেখলাম যে টুকিটাকি চা বিক্রি করলে হয়তো পুলিশ আমাকে বাধা দিবে না, আমি টুকটাক আমি চাটা করি। মোটামুটি চাটা আমি চালু করার পরে অনেক সারা আমার চাটা থেকে আমি আস্তে আস্তে এই রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছে। মানুষের সারা ব্যাপক খুবই ভালো। সবাই বলছে যে না, আপনার খাবার আইটেম খুব ভালো এবং আপনার খাবারের মান অনেক সুন্দর। ফিউচার এখন আমার প্রচেষ্টা যাতে আমি এই সবারে আমি শেয়ার করতে পারি যে আমার খাবারটা ভালো, সবাই যাতে খাইতে পারে, আর আমি মানুষের খাওয়াইতে পারে যাতে আমি তৃপ্তি পাই, আনন্দ পাই, এটাই আমার ফিউচার। আমি এখনও কিছু করতে পারি না। আমি আসলে ছিলাম প্রবাস থেকে দেশে আসার পরে আমি এই ব্যবসা শুরু করি। আমি এখনও এই ব্যবসা থেকে আমি এখনও কোনো বেনিফিট এখনও পাইনি। এখন কোনো অসুবিধা, সবাই আমাকে সাপোর্ট করে এবং সবাই আমাকে ভালোবাসে। এখানে বিজনেস করার একটা সুবিধা হচ্ছে জায়গাটা অনেক ভালো, নিরিবিলি পরিবেশ, গ্রাম্য পরিবেশের মতো আর কি। খুব কোনো গ্যাদারিং বা কোনো ধরনের কাস্টমার উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, আমার এখানে আসেন, একদিন আসে, জাস্ট একদিন আপনি ট্রাই করেন। যদি ভালো মনে করেন তাহলে আসুন, আর যদি ভালো মনে না করেন তাহলে আসেন না, অন্তত একদিন। এটা আমার রিকোয়েস্ট।